জয় হিন্দ এভরিওয়ান। বন্ধুরা, আপনাদের যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সাম হয়েছে, এই ভিডিওর মাধ্যমে আমি ওই এক্সামের কোশ্চেনের আনসার কি এবং কমপ্লিট সলিউশন আপনাদের দিয়ে দেব। টোটাল সলিউশনটা দুইটা পার্টে আসবে। ফার্স্ট পার্টে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এর সলিউশন এবং জিকের আপনারা আনসার কিটা পেয়ে যাবেন। সেকেন্ড পার্টে আপনারা পেয়ে যাবেন ম্যাথমেটিক্স এর কমপ্লিট সলিউশন এর সাথে আপনাদের কম্প্রিহেনশনের আনসার কি। তো বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আপনাদের কোশ্চেনের বকলেট গুলি আলাদা আলাদা নাম্বার, সেজন্য আমি যে কোশ্চেনটা নিয়েছি এটার সাথে আপনাদের কোশ্চেন গুলি ডাইরেক্টলি ম্যাচ নাও করতে পারে, কিন্তু আপনারা আপনাদের কোশ্চেন দেখে আনসার গুলি ম্যাচ করে নেবেন এবং আপনারা কত পেতে পারেন এই কোশ্চেনে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তো বন্ধুরা, আমাদের যে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, নিম্নলিখিত সিরিজের পরবর্তী শব্দটি কি? এখানে বলা হয়েছে GLMS IKNP KJUM, তারপরে শব্দটা কি হবে? তো আপনারা দেখতে পাচ্ছেন জি থেকে আই এ আসতে হলে +2 করতে হয়, মানে GHI। আই থেকে ফির কে তে যেতে হলে আবার +2 করতে হয়, আর JK। তারপরে কে থেকে +2 করলে কি হয়? LM। তাহলে আমাদের নেক্সট কি পেয়ে গেলাম? এম পেয়ে গেলাম। সেম ভাবে এল থেকে কে মানে একটা উল্টা হচ্ছে, কে থেকে যদি জে হয় একটা উল্টা হবে, জে থেকে একটা উল্টা হলে আমাদের কি হয়ে যায়? আই হয়ে যায়। এম আই পেয়ে গেলাম আমরা। তারপরে এম, তারপরে এন, তারপরে ও, তারপরে কি হবে? পি হয়ে গেল। এতটুকু পেয়ে গেলাম। তারপরে এস থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3 ঘর মাইনাস করতে হবে, -3। ঠিক আছে। সেম ভাবে পি থেকে 3 ঘর মাইনাস করলে আমরা এম পাবো। সেম ভাবে আমরা এম থেকে 3 ঘর মাইনাস করলে আমরা জে পেয়ে যাবো। তাহলে আমাদের আনসারটা হচ্ছে MIPJ। MIPJ হচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট আনসার। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? ROESH অক্ষরটি কোন প্রাণীর নাম যার প্রথম অক্ষরটি হলো? তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হর্স বানানো যায়। HORSE, হর্স। তাহলে হর্সের প্রথম অক্ষরটা আপনাদের বলতে বলেছে, প্রথম অক্ষরটা হচ্ছে এইচ। তাহলে আমাদের আনসার হয়ে গেল এ। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা লেখো। 3 থেকে 20 কি করে হলো সেটা বের করতে হবে। সেম ভাবে 7 থেকে 12। 3 থেকে 20 আমরা কিভাবে পেতে পারি? তাহলে আমরা 3 এর স্কোয়ার করে দেবো। 3 এর স্কোয়ার করলে চলে আসে 9। 9 এর সাথে +1 করব, চলে আসে 10। 10 এর সাথে *2 করব, তাহলে কত চলে আসে? 20। সেম ভাবে 7 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসে? 49। তার সাথে আপনারা +1 করে দেন, প্লাস যদি 1 করে দেন তাহলে কি চলে আসবে? 50। 50 কে ডাবল করলে কত চলে আসে? 100 চলে আসে। তাহলে অপশন বি হবে আমার কারেক্ট আনসার। সেম ভাবে আমাদের যে ফোর্থ কোশ্চেনটা এখানে বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক শব্দটি নির্বাচন করো। এখানে বলেছে, এখানে একটা শব্দ গিভেন, তা থেকে লিখেছে ওয়েজেস। তাহলে দেখেন এখানে যে শব্দগুলি, যে লেটারগুলি আছে, এই লেটারগুলি থেকে ওয়েজেস বানানো যায়। সেম ভাবে চেভরোলেট, এটা থেকে কি বানানো যায়? এটা থেকে একমাত্র এখানে দেখতে পাচ্ছেন আপনার বল বানানো যায়, কারণ বিইউএলটি চেভরোলেটের মধ্যে আছে। বাকি টায়ার, লেটার, চিপস সবগুলি লেটার চেভরোলেটের মধ্যে নেই। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। তারপর 5 নম্বর হচ্ছে আমাদের এখানে বলেছে, নিম্নলিখিত চিত্রটির কয়টি আয়তক্ষেত্র রয়েছে? এখানে বন্ধুরা টোটাল 16টি আয়তক্ষেত্র রয়েছে। কিভাবে রয়েছে? এখানে আপনারা দেখছেন ছোট ছোট আয়তক্ষেত্র এখানে রয়েছে টোটাল টোটাল রয়েছে 8টা। ওকে, ছোট আয়তক্ষেত্র টোটাল রয়েছে এখানে 8টা। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম ভাবে আয়তক্ষেত্র রয়েছে আপনাদের 2টা। সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আয়তক্ষেত্র রয়েছে আরো 2টা। তাহলে কত হয়ে গেল আমাদের? 8টা প্লাস এখানে 4টা, তাহলে হয়ে গেল 12টা। 12টার সাথে আরো 4টা আসবে। আরো 4টা কি করে আসবে? আপনার এখানে দেখতে পাচ্ছেন এইভাবে, এই একটা চলে আসলো, এই একটা চলে আসলো 2টা। তারপর আবার আমাদের কিভাবে আসবে? আবার আসবে এইভাবে, এখানে একটা, এখানে একটা। তাহলে টোটাল আরো 4টা চলে আসলো। আরো 4টা প্লাস করলে আমরা পেয়ে যাবো 16। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে 16। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, ইংরেজি শব্দ ITRM এর প্রতিটি অক্ষর কেবলমাত্র একমাত্র ব্যবহার করা যাবে এ ধরনের শব্দ, এ ধরনের শর্তে কতগুলি শব্দ তৈরি করা যাবে? শুধু তৈরি করা যাবে, এটা হচ্ছে ট্রিম। TRIM। ট্রিম ছাড়া এই চারটাকে ইউজ করে অন্য কোনো শব্দ বানানো যায় না। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি কারেক্ট আনসার, মানে একটি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নাম্বার। এখানে বলেছে, একটি
কোড ল্যাঙ্গুয়েজে যদি গোলকে যদি 5139 লেখা যায়, লেমকে যদি 9327 লেখা যায়, তাহলে মোলকে কি লিখবো? আমরা দেখতে পাচ্ছি এখানে এম মানে কি লিখছে, টু, তাহলে মোলের টু চলে আসলো। ও মানে কি লিখছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে ওয়ান, তাহলে ওয়ান চলে আসলো। এল মানে কি লিখছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এল মানে লিখছে, এখানে লিখেছে নাইন, তাহলে নাইন চলে আসলো। ই মানে কি লিখেছে, ই মানে লিখেছে এখানে সেভেন, তাহলে 2197 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলেছে যদি এ বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি এ এর পিতা হয়। এ বি এর ভাই বলতে আমরা এভাবে লিখতে পারি, এ হচ্ছে বি এর ভাই, তাহলে একে আমরা প্লাস দেবো যেহেতু এটা ছেলে। এখানে হচ্ছে বি সি এর কন্যা, বি যদি সি এর কন্যা হয় তাহলে বি একজন মেয়ে, এখানে মাইনাস দিয়ে দিলাম। ডি এর পিতা, ডি যদি এ এর পিতা হয়, আচ্ছা বি সি এর কন্যা, তাহলে সি অবশ্যই এখানে হবে। তাহলে ডি এর পিতা, ডি যদি এ এর পিতা হয় তাহলে ডি এখানে হবে। ডি একজন পুরুষ, তো সি অ্যাকর্ডিংলি কি হয়ে যাবে, একজন মহিলা। এখানে বলেছে সি এর সাথে ডি এর সম্পর্ক কি? সি এর সাথে ডি এর সম্পর্ক হলো ডি সি এর কি হবে, অবশ্যই এখানে স্বামী হয়ে যাবে। অপশন এ আপনাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যদি দিল্লির কোড, দিল্লি যদি এই কোডে লেখা হয় এবং কলকাতা যদি এই কোডে লেখা হয়, তাহলে কালিকট এর কোড কি হবে? সেম আগের কোশ্চেনটা আমরা করেছি। সি মানে কি, কলকাতা থেকে নিয়ে আসবো 8। সেম ভাবে এ মানে কি, কলকাতা থেকে নিয়ে আসবো 2। তাহলে 8 অপশন আমাদের একটাই, আর করতেই হবে না, ডাইরেক্টলি আমরা পেয়ে যাব। অপশন সি আমাদের কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 10 বলেছে যদি একটি নির্দিষ্ট ভাষায়, সেম কোশ্চেন যদি রিফর্মকে এটা লেখা হয় এবং ফর্মুলাকে এটা লেখা হয়, তাহলে আমলের কোড কি হবে? আমরা ফর্মুলা থেকে আমরা এ নিয়ে নেব, এ লাস্টে, তাহলে লাস্টে কি আছে ওয়ান, তাহলে এ এর কোড কি হয়ে যাবে, ওয়ান। সেম ভাবে আমাদের এম দরকার, তো এম কে আমরা রিফর্ম থেকে লাস্টে হচ্ছে এম, তাহলে রিফর্মের লাস্টে আছে নাইন, ওয়ান নাইন চলে আসলো। আর করতেই হবে না, কারণ ওয়ান নাইন দিয়ে একটাই অপশন, অপশন বি আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে যদি একটি নির্দিষ্ট ভাষায় রুট শব্দটিকে উ আর ডি এ লেখা হয়, তাহলে ডেটটি কিভাবে লেখা যাবে? আপনারা দেখুন, প্রথম রুটকে উ আর ডি লিখেছে, প্রথম দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছে, তারপরে দুইটাকে আবার ইন্টারচেঞ্জ করে দিয়েছে। তাহলে ডি এ কে ইন্টারচেঞ্জ করে আমরা কি লিখবো, আমরা লিখতে পারি এডি। আর টি কে ইন্টারচেঞ্জ করে আমরা কি লিখতে পারি, ইটি। তাহলে আমাদের আনসার হয়ে গেলে এডি ইটি, এডি ইটি হচ্ছে অপশন বি, তাহলে অপশন বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে প্রদত্ত বিকল্প গুলি থেকে বিষম জোড়টি লেখো। বিষম জোড়টি এখানে দেখুন আপনারা, বিড়াল মানে ইঁদুর, মানে ইঁদুরকে বিড়াল শিকার করে। হরিণ মানে হচ্ছে সিংহ, এখানে বলেছে হরিণ সিংহ যদি হয়, হরিণকে সিংহ শিকার করে। বাজ পাখি মানে হচ্ছে সাপ, মানে সাপকে বাজ পাখি শিকার করে। আর এখানে অপশন সি তে আপনারা দেখুন, গরু মানে মুরগি, মুরগি গরু কখনো শিকার করে না। তাহলে আমাদের বিষম মানে যেটা অন্যরকম, এটা হচ্ছে অপশন সি, মানে অপশন সি আমাদের কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলিতে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক শব্দটি নির্বাচন করো। এখানে মহারাষ্ট্র বলেছে ভারত, মহারাষ্ট্র ভারতের সাথে কিভাবে সম্পর্ক? মহারাষ্ট্র হচ্ছে ভারতের জনপ্রিয় শহর। সেম ভাবে টেক্সাস কি হবে? টেক্সাস হচ্ছে ইউএস এর জনপ্রিয় শহর, তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে ডি। নেক্সট হচ্ছে আমাদের 14 নাম্বার। 14 নাম্বার হলো গলে তরল হয় তাহলে জমে কি হবে? যদি গলে তরল হয় তাহলে জমে কি হবে? সিম্পল, গললে তরল হয়ে যায়, জমলে অবশ্যই কঠিন হবে, কারণ তরলের সাথে মিলাতে হবে আপনাদের। তাহলে অপশন বি আপনাদের কারেক্ট হবে, বরফ হবে না, এখানে মনে রাখবেন। গললে তরল হয়, জমে অবশ্যই কঠিন হয়ে যাবে, কারণ তরলের সাথে কঠিনের সম্পর্ক। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে অংশ যদি চাবুক হয় তাহলে নেকড়ে কি হবে? নেকড়ে হয়ে যাবে এখানে শিয়াল। তাহলে আমাদের রিজনিং পার্টটা শেষ, আমরা জিকের পার্টে চলে যাব। জিকের আনসার গুলি আমরা দেখে নিই। এখানে পার্ট বিতে আসে আপনাদের জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে কারেন্ট অ্যাফেয়ার গুলি, ত্রিপুরা জিকে সবগুলি এখানে থাকবে, সবগুলি আনসার গুলি আমি আপনাদের একটু একটু করে বলে দেবো। এখানে বলেছে ভারতবর্ষের বর্তমান মহা হিসাব নিয়ামক ও নিয়ন্ত্রণ কে? এটা ডাইরেক্ট আনসার, এটা কারেন্ট অ্যাফেয়ার থেকে এসেছে, এটার আনসার হবে অপশন বি, গিরিশ চন্দ্র মুর্মু। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে চন্দ্রয়ান 3 প্রকল্পটি কবে শুরু হয়? চন্দ্রয়ান 3 প্রকল্পটি শুরু হয়েছিল 14 জুলাই 2023 তে। নেক্সট কোশ্চেন হচ্ছে 18 নাম্বার, ডুরান্ড কাপ
কোন খেলার সাথে যুক্ত? যারা আমার অনলাইন ক্লাস করেছেন তারা অবশ্যই অনলাইন ক্লাসে এটা পেয়েছেন। অনলাইন ক্লাসে আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম, ডাইরেক্টলি সেম কোশ্চেনটা চলে এসেছে। ডুরান্ড কাপ হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। মানুষ একটি সামাজিক প্রাণী, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে এরিস্টটলের। তাহলে অপশন বি আপনাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার থেকে এসেছে, গত 2 দশকে কোন দেশের বৈদ্যুতিক বর্জ্য জনপ্রতি 3 গুণ বেড়েছে? এটা হচ্ছে আনসার কানাডা। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে 21, চাঁদ হ্রদ কোথায় অবস্থিত? এটা কারেক্ট আনসার হয়ে যাবে আমেরিকা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় রাজা যিনি আলেকজান্ডারের বিরোধিতা করেছিলেন, ফার্স্ট আলেকজান্ডারের বিরোধিতা করেছিলেন, আপনারা মনে রাখবেন রাজা পেরাস মানে পুরু। অপশন বি হচ্ছে এটা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের বুদ্ধ মানে হচ্ছে একজন এনলাইটেড পার্সন। এনলাইটেড পার্সন মানে হচ্ছে আপনাদের আনসার হয়ে যাবে একজন আলোকিত ব্যক্তি। কারেক্ট আনসার অপশন এ। ত্রিপুরার নিচের কোনটি উৎপাদনে শীর্ষস্থান দখল করে? অবশ্যই প্রাকৃতিক রাবার। আপনারা জানেন প্রাকৃতিক রাবারে ত্রিপুরা শীর্ষস্থান দখল করে। নেক্সট হচ্ছে আমাদের ত্রিপুরার কোন রাজা সতীদাহ প্রথা রদ করেন? আমি আমার ক্লাসে এই কোশ্চেনটা আপনাদের দিয়েছিলাম। ত্রিপুরার কোন রাজা সতীদাহ প্রথা রদ করেন? এটা হচ্ছে বীরচন্দ্র কিশোর মাণিক্য। বীরচন্দ্র কিশোর মাণিক্য মানে অপশন ডি হয়ে যাবে আপনাদের কারেক্ট আনসার, বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নম্বর 26 হচ্ছে ত্রিপুরার বিধানসভা কবে যাত্রা শুরু করে? ত্রিপুরার বিধানসভা যাত্রা শুরু করে ফার্স্ট 1963-তে, মানে অপশন এ আপনাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 27-এ, এনসিআরবি এর সংক্ষিপ্ত রূপটি হলো? এনসিআরবি এর সংক্ষিপ্ত যে রূপ, এই সংক্ষিপ্ত রূপটি হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, অপশন ডি হয়ে যাবে আপনাদের কারেক্ট আনসার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রাজা উজ্জয়ন্ত প্রসাদ নির্মাণ করেন? উজ্জয়ন্ত প্রসাদ নির্মাণ করেছিলেন রাধাকৃষ্ণ মানিক্য। অপশন এ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রাজার অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরায় আসেন? প্রথম ত্রিপুরায় আসেন কোন রাজার আহ অনুরোধে? আনসার হয়ে যাবে রাধা কিশোর মানিক্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রতিষ্ঠার কত বছর উদযাপনের উদ্বোধন করেন? এটা হচ্ছে 60 বছর, 60। অপশন সি কারেক্ট আনসার। তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটার ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা রিজনিং এবং জিকের আনসার গুলো দেখে নিলাম, রিজনিং সলিউশন আমরা দেখে নিলাম। সেকেন্ড পার্টে আপনাদের ম্যাথমেটিক্স এর সলিউশন সঙ্গে আপনাদের যে কম্প্রিহেনশন, সেটার আনসার কি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। আপনাদের সাথে দেখা হবে আমার আগামী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।